বন্ধুরা, দুনিয়াতে যখন কোনো ব্যক্তি অপরাধ করে তখন পুলিশ তাকে গ্রেফতার করে আর তার অপরাধ অনুসারে তাকে শাস্তি দেওয়া হয়। বর্তমান অধিকাংশ অপরাধী শুধুমাত্র জেলে হয়ে থাকে, কিন্তু ইতিহাসে এমনও কিছু যুগ রয়েছে যেখানে অপরাধীদের এমন শাস্তি দেওয়া হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইতিহাস জঘন্য ও ভয়ঙ্কর কিছু শাস্তি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কিন্তু এর পূর্বে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। ইম্পাল বন্ধুরা, ইম্পার্লামেন্ট হলো এমন একটি শাস্তি দেওয়ার প্রক্রিয়া যেখানে অপরাধীদের অনেক জঘন্যভাবে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এই শাস্তি দেওয়ার প্রক্রিয়া 1772 সালের দিক থেকে শুরু করা হয়েছিল। এই শাস্তি দেওয়ার প্রক্রিয়াটি এজেন্টে বেশি দেওয়া হতো। এই শাস্তি দেওয়ার জন্য প্রথমে একটি পেন্সিলকে তীব্র ধারালো করা হতো, তারপর সেটার মাটির ভিতর পুঁতে তীব্র অংশ ক্রিজ লাগিয়ে সোজা করে রাখা হতো। এরপর অপরাধীকে এর উপর বসিয়ে দেওয়া হতো এবং আস্তে আস্তে সেই ধারালো চকু অপরাধী সম্পূর্ণ শরীর ভেদ করে ঢুকে যেত আর কিছুক্ষণ পর সে মারা যেত। কয়েক শতক আগে এই শাস্তিটি তাদেরকে দেওয়া হতো যারা তাদের মালিকের হুকুম মানত। স্প্যানিশ ডনকি বন্ধুরা, 1860 সালের দিকে যখন আমেরিকায় 7 ওয়ার্ল্ড চলছিল তখন আমেরিকান ইউনিয়ন আটকে পড়া যোদ্ধাদের এক অদ্ভুত প্রক্রিয়ায় শাস্তি দিত। তাদের শাস্তি দেওয়ার এই জিনিসটার নাম ছিল উডেন ডঙ্কি বা স্প্যানিশ ডঙ্কি। এটা কয়েক ফুট লম্বা কাঠ দিয়ে তৈরি করা ডিভাইস ছিল। এর উপরের দিকে ধারানো শক্ত করা কিল লাগানো থাকতো। এটার ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছিল যে যাতে শত্রুদের যথেষ্ট পরিমাণে শাস্তি দেওয়া যেতে পারে। শত্রু যোদ্ধাদের এটার উপর বসিয়ে পায়ে ওজন সমৃদ্ধ পাথর লাগিয়ে দেওয়া হতো যাতে এই লোহা তাদের বিঁধে যায়। সাধারণত এই শাস্তিটি এক ধারে 9 ঘন্টা দিত, আর সে এই শাস্তি ঠিকমতো পাচ্ছে কিনা তার জন্য 2 জন সিকিউরিটি গার্ড রেখে দেওয়া হতো। অনেক ইতিহাসবিদদের মতে জানা যায় এই প্রক্রিয়াটি শুধু শাস্তি না, কখনো কখনো মৃত্যুদণ্ডের জন্য ব্যবহার করা হতো। আর যাদেরকে এই শাস্তি দিনে 2 ঘন্টাও দেওয়া হতো তারা মৃত্যুর আগ পর্যন্ত হাঁটতে পারত। আসলেই এই শাস্তিটি কীভাবে যে তারা উদ্ভব করলো ভাবলেই গা শিউরে ওঠে। চেয়ার অফ টর্চার বন্ধুরা, চেয়ার অফ টর্চার এমন একটি প্রক্রিয়া ছিল যেটা 5th সেঞ্চুরি থেকে 1800 সাল পর্যন্ত চায়না এবং ইউরোপে সবচেয়ে বেশি ব্যবহার করা হতো। এই চেয়ারটি অপরাধীদের মুখ থেকে সত্যি কথা বের করার জন্য ব্যবহার করা হতো। আবার কখনো কখনো মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য এই চেয়ারটি ব্যবহার করা হতো। যারা সাধারণত কালো জাদু, রেপ এবং খুন করে হাতে নাতে ধরা খেত তাদেরকে এই চেয়ারে বসে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হতো। এই চেয়ারটি বানানো হয়েছে মূলত কাঠ দিয়ে, আর এই সম্পূর্ণ দেহ জুড়ে রয়েছে 2 মতো ধারালো 1500 কিল। জবরদস্তি করে অপরাধীদের এই চেয়ারে বসানো হতো আর তাদের অপরাধ স্বীকার করার জন্য ফোর্স করা হতো। সে যদি তার নিজের অপরাধ স্বীকার না করত তাহলে এই চেয়ারে লাগানো স্ট্রিপ টাইট করে দেওয়া হতো, ফলে চেয়ারে থাকা কিলগুলো অপরাধীর দেহ ভেদ করে শরীরে ঢুকে পড়ত। আর যাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো এই চেয়ারে বসে জনসম্মুখে স্ট্রিপ ফুল টাইট করে দেওয়া হতো, দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সেখানে বসিয়ে রাখা হতো। কখনো কখনো এই শাস্তিগুলো অন্য অপরাধীদের সামনেও দেওয়া হতো যাতে তারা তাদের অপরাধগুলো আগে থেকেই স্বীকার করে নেয়। বন্ধুরা, একটু কল্পনা করে দেখুন এই শাস্তিটি কতটা ভয়ঙ্কর হতে পারে। লিঞ্চিং বন্ধুরা, চায়নার ভেতর বিশ্বাসঘাতক মানুষগুলোকে এমন শাস্তি দেওয়া হতো যেটা সে সময় শত্রুদেরকেও দিত। এই প্রক্রিয়াকে লিঞ্চিং বা ডেথ বাই 1000 কাটাও বলা হয়। এই শাস্তি দেওয়ার প্রক্রিয়া অপরাধীকে বেঁধে তার শরীরের বিভিন্ন অংশ টুকরো টুকরো করে কেটে ফেলা হতো, আর এই প্রক্রিয়া অনেকক্ষণ পর্যন্ত চলতে থাকত যতক্ষণ না ব্যক্তিকে মারা যায়। ইতিহাসবিদদের মতে এই প্রক্রিয়াটি অপরাধীর শরীরের প্রত্যেকটা অংশ টুকরো টুকরো করে কাটা হতো, তারপর তাকে ছেড়ে দেওয়া হতো মৃত্যুর আগ পর্যন্ত। এই শাস্তিটি চায়নার পাশাপাশি ভিয়েতনাম ও কোরিয়াতেও দেখা গিয়েছিল। এই শাস্তিটি সাধারণত তাদেরকে দেওয়া হতো যারা অন্যায়ভাবে খুন